পাটিসাপটা বানানোর জন্য প্রথমে নারকেলের পুর বানিয়ে নেব। 1 বাটি নারকেল কুড়ো কড়াইতে দিয়ে সামান্য কিছুটা চিনি আর কিছুটা নলেন গুড় দিয়ে মিশ্রণটাকে কড়াইতেই ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইটা গ্যাসে বসিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ চিনি আর গুড় ভালো করে রংটাই পাল্টিয়ে যাবে আর গলে না যাচ্ছে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে চিনি আর গুড়ে ভালো পাক লেগে গেছে নারকেলের সাথে, কড়াইতে পুরটা লাগছে না, তখনই বুঝে যাব নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এরপর কিছুটা ক্ষীরের পুর বানিয়ে নেব। সামান্য কিছুটা খোয়া দুধের মধ্যে কেটে 1/2 কাপের মতন চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। ততক্ষণ জাল দেব যতক্ষণ দুধটা একটু শুকিয়ে না যাচ্ছে। একটু ভেজা ভেজা থাকতে ক্ষীরের পুরটাকে নামিয়ে নেব। এরপর পিঠের জন্যে পিঠের ঘোল বানিয়ে নেব। 2 কাপ সুজি নিয়ে নেব। এরপর 2 কাপ ময়দা নিয়ে নেব আর 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। এরপর 1/2 কাপ চিনি নিয়ে ভালো করে শুকনো মিশ্রণটাকে মেখে নেব। সামান্য কিছু জল দিয়ে ঘোলটাকে একটু ভিজিয়ে নেব। এরপর খানিকটা দুধ দিয়ে ঘোলটাকে একটু পাতলা করে নেব। এরপর 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগে কিছুটা নলেন গুড় দিয়ে একটি লাল পিঠের ঘোল বানিয়ে নেব। ভালো করে গুড়টা গলে গেলে এরপর গ্যাস অন করে একটি তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নেব। প্রথমে সাদা ঘোলটাকে দেব। এর মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে দেব। তেল দিলে আপনি পিঠেগুলো আর তাওয়ায় লেগে থাকবে না। আস্তে আস্তে খুব সুন্দরভাবে উঠে যাবে। হয়ে গেল নারকেলের পুরের পাটিসাপটা। এইভাবে তেল লাগিয়ে এরপর 1 হাতা লাল ঘোল দিয়ে দেব। এর মধ্যে কিছুটা ক্ষীরের পুর দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে নেব। দেখবেন খুব সহজে পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। এভাবে প্রত্যেকটি পিঠা ভেজে নেব।
খুব সহজে তৈরি হয়ে যাবে সুস্বাদু পাটিসাপটা। এভাবে প্রত্যেকটি পিঠে ভেজে নেব।